আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা জানি সংকটের শেষ নেই, তবে রোজার মাস আসার পর থেকে যে অনেকগুলো দেশে কিন্তু নিত্যপণ্যের দামগুলো কমে যায়, কিন্তু বর্তমানে বাংলাদেশে সেটা প্রেক্ষাপট উল্টা। রমজান মাস আসার আগের থেকেই দ্রব্যমূল্যের যে দাম তার প্রতিনিয়ত ডবল ট্রিপল হয়ে যাচ্ছে। সেই জায়গায় যোগসু যে উদ্যোগটা নিয়েছে যে টিসিবি থেকে আমরা যেন স্টুডেন্টরা স্বল্প মূল্যে নিতে পারি, অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি চাই যে প্রশাসন সাথে এবং বিভিন্ন মাধ্যমের সাথে তারা অনেক কিছু কোলাবরেট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য আরো ভালো ভালো কিছু পদক্ষেপ নেয়। আচ্ছা, একজন শিক্ষার্থী হিসেবে যোগসু থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে টিসিবির পণ্য আমাদের যে দেওয়া ক্যাম্পাসের মধ্যে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। কারণ আমরা জানি যে টিসিবির পণ্য রাস্তায় দেয় এবং এর জন্য আমাদের প্রায় অলমোস্ট 5 থেকে 4 বা হাওয়ার ঘন্টা অপেক্ষা করতে, কিন্তু এখানে আমরা দ্রুত সময়ের মধ্যে পণ্যগুলো খুব স্বল্প মূল্যে পেয়ে গেলাম, যেখানে বাজার দাম থেকে প্রায় অর্ধেক দামে আমরা পণ্যগুলো পাইতেছি এবং খুব দ্রুত পাইতেছি। এর জন্য একজন শিক্ষার্থী হিসেবে এটা খুবই একটা ভালো কাজ আমি মনে করি যোগসু থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, যোগসু থেকে প্রথমবার উদ্যোগটা নেওয়া হয়েছিল মতো তারা শিক্ষার্থীদের খুব সাড়া পাইছে এবং আমরা তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা আর দ্বিতীয়বার নেওয়া হয়েছে এবং আমরা চাই যে এটা আরও 2-1 বার নেওয়া হোক, যাতে শিক্ষার্থীরা তাদের যে পর্যাপ্ত যে পণ্যটা প্রয়োজন তাদের খাবার দাবার জন্য এটা যেন তারা এখান থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারে। আচ্ছা, এখান থেকে আমার 600 টাকা লাগছে। আমার মনে হয় এটা বাজার থেকে যদি নেই তাহলে অলমোস্ট 1100 কি 1200 টাকা লাগতো আমার মনে হয়। মানে এমন উদ্যোগ অন্যান্য ক্যাম্পাসগুলোতে আপনি শিক্ষার্থী হিসাবে জানেন, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একটা অনাবাসিক, এখানে আমাদের হল এবং মেস আছে, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব দরকার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাক্সিমামই হলে থাকে, তো এই ক্ষেত্রে তাদের সারাটা খুব কম পাওয়া যাইতে পারে, কারণ তারা হলে করতে গিয়ে তাদের খাবার দাওয়া সম্পূর্ণ পুরোটা হয়। তো এই ক্ষেত্রে তাদের যদি শিক্ষার্থীদের যেই বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি অনাবাসিক থাকে অনেকটাই, তো সেক্ষেত্রে নেওয়া যাইতে পারে। ছিল কারণ আমরা যদি স্টুডেন্ট, এটা অনেক স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, যারা হলে থাকে তাদের জন্য অনেক ভালো হয়েছে। কারণ আমাদের সবার একটা ফিক্স বাজেট থাকে, আমাদের টিউশন থাকে, ক্লাস পড়াশোনার খরচ থাকে, সেজন্য যদি আমরা একটা বাজেট ফ্রেন্ডলি দামে সব কিছু পেয়ে থাকি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আর এটা যদি একটা কম আকারে আসতেছে, সেজন্য আমাদের রোজার বাজারটার সাথে আসে আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে যে বারবার বাইরে যেতে হচ্ছে না, জিনিসগুলো আনতে হচ্ছে না, আর এগুলোর কোয়ালিটি খুব ভালো। যেমন একটা সোয়াবিন তেল, একটা রাইস ব্রেন অয়েল দিচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, আমাদের বহুল প্রতীক্ষিত যে যোগসুর যে চাওয়া পাওয়া সেটা আমরা ধীরে ধীরে দেখছি যে তারা চেষ্টা করছে যে আমাদের এই সীমিত পরিসরের ক্যাম্পাস এবং আমাদের বাজেটও কম, যোগসুর ফান্ডও কম, সেই দিক থেকে যে ওরা আশপাশের যে দাতা সংস্থা বা সরকারি যেসব সংস্থা আছে তাদের কাছ থেকে যে আমাদের জন্য ব্যবস্থা করতে পারছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি, জানতে পারলাম যে 1200 টাকার জিনিস 600 টাকায় পাচ্ছি। আমাদের মতো যারা আমরা পুরান ঢাকায় থাকি, মেসগুলোতে থাকি, সেগুলোতে আমাদের জন্য প্রচুর ব্যয়বহুল, হ্যাঁ, খাবার দাবার, বাসস্থান থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো। তো সেই দিক থেকে যে আমরা এই কম মূল্যে জিনিসগুলো পাচ্ছি, সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি মনে করি এরকম আরও কিছু প্রোগ্রাম বাস্তবায়ন করা উচিত যোগসুর, এবং যোগসুর প্রতিনিধিদেরকে ধন্যবাদ। তাই আশা করি তারা আরও ভালো ভালো এবং সুন্দর সুন্দর এরকম বিষয়গুলো আমাদেরকে উপহার দেবে। এখানে কত টাকায় কি পেয়েছে? 600 টাকার ভিতরে পেয়েছি চিনি, মসুরির ডাল, ভোজ্য তেল, ছোলা এবং খেজুর। পরিমাণটা চিনি 1 কেজি, যেহেতু এখানে টিসিবির এখানে লেখা আছে। মসুরির ডাল 1 কেজি, 2 কেজি 140, ভোজ্য তেল 2 লিটার 230, ছোলা হচ্ছে আপনার 1 কেজি 60 টাকা, খেজুর হচ্ছে হাফ কেজি 80 টাকা। হ্যাঁ, টোটাল এবং পলি ব্যাগটা নিয়ে টোটাল আমি হিসাব করে দেখছিলাম এর আগে 600 টাকা মোট। বাজারে এগুলো যতটুকু শুনছি বা দেখছি বাজারে এবং অনুমান করছি 1200 টাকার কাছাকাছি হয়তো খরচ হবে, সে জায়গায় 600 টাকায় দিচ্ছে, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক সেভিং হচ্ছে। এটা যারা আমরা মেসে থাকি এবং বিশ্ববিদ্যালয়ে যারা হলে থাকে, যারা নিজেরা রান্না করে খায়, তাদের জন্য অনেক ভালো। এমন কার্যক্রম আপনারা রমজানের পরেও চান কিনেন? রমজানের পরে মানে এমন কার্যক্রম এই রমজান ব্যতীত আপনারা চান কিনেন? অবশ্যই, যদি আমাদের তো আর হল নেই বা পূর্ণ আবাসনও তো নাই, এরকম যদি সিস্টেম বা কার্যক্রম থাকে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। আমরা তো চাই যে যোগসু আমাদের একটা প্রতিনিধির একটা প্ল্যাটফর্ম, তো সেই দিক থেকে আরও তারা ব্যবস্থা করবে শিক্ষার্থীদের জন্য। কারণ আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা, আমি সবসময় বলি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইটি হচ্ছে আমাদের আন্দোলন করে অর্জন করা। তো সেই দিক থেকে
আশা করি আমরা যোগসুটাও যেমন আন্দোলনের মাধ্যমে অর্জন করেছি, তারাও আমাদের প্রতিনিধি, তারা অনেক ভালো কিছু উপহার দেবে আশা করি। কে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমরা আমাদের ক্যান্টিনের খাবারের তো দীর্ঘদিনের সমস্যা, আপনারা জানেন যে আমাদের 17,000 শিক্ষার্থীদের জন্য মাত্র একটা ক্যান্টিন। এটা আসলে আমাদের প্রচণ্ড একটা কষ্টের জায়গা আপনারা বলতে পারেন। যে একটা ক্যান্টিনে আবার খাবারের মানের অবস্থা খুবই খারাপ। এই জায়গা থেকে আমরা যখন নির্বাচনের পরপরই আমাদের টিসিবির যে চেয়ারম্যান মহোদয় আছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে আমাদেরকে টিসিবি থেকে কিছু প্রোডাক্ট নিয়মিতভাবে দেওয়া যায় কিনা ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারের সমস্যা সমাধানের জন্য। তো পরবর্তীতে তারা সাজেস্ট করে যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চলে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে। তো আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের যোগাযোগ করতে করতে ন্যাশনাল ইলেকশন হয় এবং যিনি ওখানে উপদেষ্টা ছিলেন তার পরিবর্তন হয়। তো এখন নতুন মন্ত্রী আসছেন, আমরা তার সাথে যোগাযোগ করব কিভাবে নিয়মিত ভিত্তিতে আমাদের ক্যান্টিনের খাবারের জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে কিছু খাদ্যপণ্য নিয়ে আসতে পারি শিক্ষার্থীদের জন্য। এটা নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তো রমজান কেন্দ্রিক আমরা চেষ্টা করলাম যে সরকার তো টিসিবির মাধ্যমে সাধারণ মানুষ যারা ওইভাবে কিনতে পারে না তাদের জন্য সরকার থেকে টিসিবির মাধ্যমে প্রোডাক্টগুলো সেল দেয়। কিন্তু আমরা যদি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য কিছু ট্রাক নিয়ে আসতে পারি, এর লক্ষ্যে আমরা টিসিবির চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করি এবং ঢাকা জেলার যিনি ডিস্ট্রিবিউটর আছেন তার সাথে যোগাযোগ করি। তো পরবর্তীতে তারা এখানে আমাদেরকে সহযোগিতা করে এবং চেয়ারম্যান মহোদয় এবং ঢাকা যে ডিস্ট্রিবিউটর আছে তাদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এখানে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের মতো আমাদের এই কার্যক্রম চলছে। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, আমরা চেষ্টা করছি যে আরও 1-2 দিন নিয়ে আসা যায় কিনা শিক্ষার্থীদের জন্য, এটা আমরা দেখছি। প্রতিদিন আমাদের এখান থেকে 500 জন শিক্ষার্থী ভাই বোনেরা এই সেবাটা নিতে পারছেন। শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছেন, কারণ এখন যে দ্রব্যের যে দাম এটা আসলে বাহির থেকে কিনতে গেলে একজন শিক্ষার্থীর জন্য অনেক কঠিন। এই জায়গা থেকে আমরা যশোর থেকে যোগাযোগ করে এতটুকু চেষ্টা করছি। দ্বিতীয় দিনের মধ্যে আমরা দেখছি যে আমাদের ভাই বোনরা খুব উচ্ছ্বাসিতভাবে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা লজ্জারও বিষয় আসলে যে আমাদের শিক্ষার্থীরা কেন এখানে এসে নিবে। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার রান্না হবে, শিক্ষার্থীরা এখানে এসে খাবে, তাদের খাবারের ব্যবস্থাপনার দায়িত্বটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এই দায়িত্বটা রাষ্ট্রের। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের জন্য একটা লজ্জার বিষয় যে শিক্ষার্থীদেরকে এভাবে করে জিনিসপত্র কিনতে হচ্ছে। তো আমরা এটা প্রত্যাশা করব যে রাষ্ট্র এই বিষয়ে আন্তরিক হবেন এবং জগন্নাথ ইউনিভার্সিটির যে একটা ভালনারেবল সিচুয়েশন, শিক্ষার্থীদের যে অবর্ণনীয় কষ্ট, এটা থেকে তারা শিক্ষার্থীদের বের করে নিয়ে আসার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।